হ্যালো বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি জিনিসটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তার আগে একটা জিনিস, যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে 3টি নতুন শর্ত বা নিয়ম চালু করেছে সরকার, সেই নিয়ম কিংবা শর্ত যদি আপনারা না মানেন, আপনাদের যে 21তম কিস্তির টাকা আছে সেটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে না কিংবা টাকাটি ঢুকবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবং ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, স্কিপ করবেন না। এবং তার আগে একটা জিনিস, যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। চলুন বন্ধুরা, এবার ভিডিওর বিস্তারিত আলোচনা করি। কিষাণ স্কিম 2025 21তম কিস্তির আগে বিপদে 31 লক্ষ কৃষক। এই 3টি শর্ত না মানলে তালিকা থেকে কিষাণ সম্মান নিধি যোজনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অধীনে দেশের প্রায় 11 কোটি কৃষক আর্থিক সহায়তা পান। তবে এবার সকলের জন্য একটি আপডেট আনা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আমরা সকলেই জানি, এই প্রকল্পের আওতায় প্রতি কৃষক বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা পান সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এবার 21তম কিস্তি দেওয়ার আগে কেন্দ্র সরকারের জারি করেছে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যারা প্রকল্পের শর্ত মানেননি তাদের নাম সরাসরি তালিকা থেকে বাদ দেওয়া হবে। এরাও এই ভুল তথ্য দিয়ে নিবন্ধন করেছেন, নয়তো প্রকল্পের নতুন নিয়ম মানেননি। কেন বন্ধ হতে পারে 21তম কিস্তির টাকা? কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কিছু কৃষক অবৈধ উপায়ে এই প্রকল্পের টাকা নিচ্ছেন। ফলে সরকারের পক্ষে এই টাকা বিতরণের আগে সমস্ত ডেটা যাচাই করার দরকার হয়ে পড়েছে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কিছু কৃষক অবৈধ উপায়ে এই প্রকল্পের টাকা নিচ্ছেন। ফলে সরকারের পক্ষে এই টাকা বিতরণের আগে সমস্ত ডেটা যাচাই করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এই জন্য শুরু হয়েছে দেশব্যাপী ভেরিফিকেশন অভিযান, যেখানে প্রতিটি কৃষকের তথ্য, জমির রেকর্ড ও ইকেওয়াইসি স্ট্যাটাস খতিয়ে দেখা হচ্ছে। এই 3টি শর্ত পূরণ না করলে অনুযায়ী নিম্নলিখিত 3টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করা বাধ্যতামূলক। এই নিয়ম ভাঙলেই পিএম কিষাণ তালিকা থেকে নাম বাদ যাবে। একটি পরিবারের শুধুমাত্র একজন সুবিধাভোগী। এই প্রকল্পের একটি পরিবার বলতে বোঝায় স্বামী, স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তান। নিয়ম অনুযায়ী এই পরিবার থেকে মাত্র একজন কৃষকই প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। তবে দেখা গেছে অনেক ক্ষেত্রেই স্বামী ও স্ত্রী উভয়ে আলাদা নামে রেজিস্ট্রেশন করে টাকা নিচ্ছেন। এই ধরনের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন চিহ্নিত করা হয়েছে এবং প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে 31 লক্ষ কৃষকের মধ্যে বহুজন এই ক্যাটাগরিতে পড়েছেন। নিয়ম শর্ত লঙ্ঘনের ফলাফল: পরিবারের সদস্য সংখ্যা একজনের নামেই রেজিস্ট্রেশন, 2 জন থাকলে একজনের নাম বাদ যাবে। যাচাই পদ্ধতি: আধার ও ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে দেখা, ডুপ্লিকেট হলে সুবিধা বন্ধ। কৃষকের বয়স হতে হবে অত্যন্ত 18 বছর। পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে কৃষকের বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। তবে সাম্প্রতিক যাচাইয়ে দেখা গেছে কিছু নাবালকের নামে অ্যাকাউন্ট খুলে এই টাকা নেওয়া হয়েছে। সরকার জানিয়েছেন, এমন প্রায় 1.76 লক্ষ নাবালক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, যেগুলিতে আগামী কিস্তি দেওয়া হবে না। এই প্রকল্প শুধুমাত্র প্রাপ্তবয়স্ক জমির মালিক কৃষকদের জন্য। কোনো নাবালক বা নির্ভরশীল সন্তান এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।
কৃষি মন্ত্রকের এই মুখপাত্রের বক্তব্য। জমির মালিকানা থাকতে হবে এবং 1 ফেব্রুয়ারি 2019-এর আগে নিবন্ধন। এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে কৃষকরা 1 ফেব্রুয়ারি 2019-এর পরে জমি কিনেছেন তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। এর কারণ যোজনাটি চালু হওয়ার সময় যারা প্রকৃত কৃষক ছিলেন তাদের সহায়তা করাই এর উদ্দেশ্য। ফলে 2019 সালের পরে যারা নতুনভাবে কৃষি জমির মালিক হয়েছেন তারা আর যোগ্য নন। এই নিয়মে প্রায় 8 লক্ষ কৃষক বাদ পড়তে পারেন বলে অনুমান করা হচ্ছে। জমির রেকর্ড ও রাজস্ব দপ্তরের তথ্য মিলিয়ে যাচাই শুরু হয়েছে। কিভাবে যাচাই করবেন আপনি যোগ্য কিনা, আপনার নাম তালিকায় আছে কিনা বা পরবর্তী কিস্তির টাকা পাবেন কিনা তা খুব সহজে চেক করা যায়। সেগুলো চেক করার জন্য আপনাকে নিয়ারেস্ট অনলাইন সাইবার ক্যাফেতে যেতে হবে, কিংবা নিজে বড় অ্যান্ড্রয়েড সেট থাকলে তার মাধ্যমে আপনারা করতে পারবেন। যেমন পিএম কিষাণ অফিসিয়াল পোর্টালে যান, তারপরে লিখবেন pmkisan.gov.in। হোম পেজে নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। 3 নম্বরে আপনার পিএম কিষাণ রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড লিখুন। তারপরে গেট ওটিপিতে ক্লিক করে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিন। এখানে স্ক্রিনে আপনার সম্পূর্ণ অ্যাকাউন্টের তথ্য দেখতে পাবেন। যদি আপনি এটার যোগ্য হয়ে থাকেন তাহলে ওখানে যদি এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি ইয়েস লেখা থাকে এবং ল্যান্ড সিডিং ও ইকেওয়াইসি সম্পূর্ণ থাকে তাহলে নিশ্চিত থাকুন এবং 21তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সময় মতো পৌঁছে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প শুরু হয়েছিল 2019 সালে ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে। এর আওতায় কৃষকদের বছরে 6,000 দেওয়া হয়, যা 3 কিস্তিতে 2,000 করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কেন এত কড়াকড়ি যাচাই শুরু হলো? সাম্প্রতিক অডিটে দেখা গেছে অনেক কৃষক প্রকৃত চাষি না হয়েও এই যোজনার টাকা নিচ্ছেন। অনেকে শহরে চাকরি করেন কিন্তু গ্রামের ঠিকানা ব্যবহার করে এবং প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই সব জালিয়াতি রোধ করতে কেন্দ্র সরকার ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সুবিধাভোগীর তথ্য আধার, ব্যাংক ও ভূমির রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে। কৃষি মন্ত্রক জানিয়েছে ইকেওয়াইসি সম্পূর্ণ না করলেও কিস্তির টাকা আটকে যাবে। 2024 সাল থেকে কেন্দ্র সরকারের ইকেওয়াইসি বাধ্যতামূলক করেছে। যেই সব কৃষক এখনও ইকেওয়াইসি করেননি তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তাই আপনার অ্যাকাউন্ট যাচাই করে নিচের ধাপগুলো অনুসরণ করুন। কিস্তির সম্ভব তারিখ। সরকারি সূত্র অনুযায়ী 21তম কিস্তির টাকা নভেম্বর বা ডিসেম্বরে 2025-এর মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে, তবে তার আগে সমস্ত ডেটা যাচাই সম্পূর্ণ করতে হবে। এই জন্য রাজ্য সরকার ও কৃষি দপ্তর মিলিতভাবে কাজ করছে। যেই সব কৃষক বাদ পড়বেন তাদের কি করতে হবে? যদি আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে চিন্তার কিছু নেই। আপনি নিচের ধাপগুলো মেনে পুনরায় আবেদন করতে পারেন। স্থানীয় কৃষি অফিসে গিয়ে সঠিক নথি দিন, জমির রেকর্ড জমা দিন, খতিয়ান কপি জমা রাখতে হবে, ইকেওয়াইসি সম্পূর্ণ করুন, আধারে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। অপেক্ষা করুন, যাচাই সম্পূর্ণ হলে আবার নাম অন্তর্ভুক্ত করা হবে। কৃষক সমাজে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে সরকার বলছে এই পদক্ষেপ স্বচ্ছতা আনবে, অন্যদিকে কিছু কৃষক মনে করেছেন অনেকে প্রকৃত কৃষক ভুল তথ্যের কারণে বাদ পড়তে পারেন। কৃষক সংগঠনগুলির দাবি, যারা বছরের পর বছর প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের একবার বাদ না দিয়ে নোটিশ দিয়ে সময় দেওয়া উচিত।
হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই ছিল, এবং ভিডিওটি যদি দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করে আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ বন্ধুরা।